जिसको मिल তুমি হয়তো ভুলে যাচ্ছ কেউ কাউকে কাঁদিয়ে কখনো সুখী হতে পারে না। তবে তুমি এই দুনিয়াতে সুখী হলে ওই দুনিয়াতে কিন্তু তোমার হিসাব লাগবে। তাই বলছি ভাই, কারো ক্ষতি না করে তাকে সাহায্য করতে শেখো। আজকের ভিডিওটিতে কথা বলবো শফিক বাদ গেল কেন, পল্লীগ্রাম টিভি থেকে শফিককে কেন বাদ দিল রবিউল দা, কি ক্ষতি করেছিল শফিক তোমাদের রবিউল দা, কেন তাকে তোমরা বাদ দিলে, শফিকের সঙ্গে পল্লীগ্রাম টিভি চ্যানেলের কি এমন হয়েছে শফিক ভিডিও বানানো ছেড়ে দিল, সমস্ত ডিটেলস নিয়ে আজকের ভিডিওটিতে জানাতে চলেছি। তাই ভিডিওটিকে না স্কিপ করে দেখতে থাকো। এছাড়াও তোমরা যদি শফিকের ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবার প্রথমে তোমাদের কাছে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তোমরা কেউ ধূমপান করবেন না এবং ধূমপান থেকে দূরে থাকুন, নিজেও সুরক্ষা থাকুন এবং অন্যকেও সুরক্ষা থাকার ব্যবস্থা করে দিন। ভিডিও শুরুতে আমরা প্রথমে জানবো পল্লীগ্রাম টিভি চ্যানেলের কিছু বক্তব্যই থাকছেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের মেন মালিক, এছাড়া থাকছেন তার ক্যামেরাম্যান, ডিরেক্টর এবং ম্যানেজার। তো সবার সঙ্গে বসে ইন্টারভিউ নিতে চলেছি আমি সুজন। তোমরা দেখছো আমার ভিডিও। আবারও তোমাদেরকে বলছি, তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকো আর আমি থাকছি তোমাদের পাশে। ভাবছে যে কেন বাদ দিলাম, ওর কাছে ছিল, এখন কেন বাদ দিলাম থেকে। আমরা সারাদিন খেটে খেটে অর্ডার করি, অর্ডার করার পর তারপর ভিডিও হয়, অগ্রিম অর্ডার করি। অর্ডার করার পর আমার ভিডিও কথা বেরিয়েছে, লাস্ট সাহেব আসে না, এখানে আসেই না সকালবেলায়, আমার অফিস থেকে তুলে আনতে হবে, তুলতে গেলে শপিং নাই। এবং 50টা ছেলে লিগ বেরিয়ে গেছি ভিডিও করতে। আমি কোথায় ফোন করে দেখছি, আমি লালবাগ এসেছি। আগের দিন জানিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ অর্ডার করার দিন ভিডিও হয়। আচ্ছা গ্রুপে দিয়ে দেওয়া হয়, ভয়েস আপডেট দিচ্ছি রাত্রি 7-8টার মধ্যে, ভয়েস জানিয়ে কাল ভিডিও আছে, এই এড্রেস চলে যাবে জানি দিই। লালবাগ করতে গেছি, একটা বান্ধবী বেড়াতে এসেছি, ভিডিও আচ্ছা একটা বিষয় আমি ক্লিয়ার হই, শফিকের বয়স কত বর্তমানে? ওই 16-17। বান্ধবীকে নিয়ে এই বয়সে বেড়াতে গিয়েছে? ও যখন 4 বছর বয়স থেকে ওই কালচার, এরকম কালচার ছিল। পল্লীগ্রাম টিভি চ্যানেলে কিছু বক্তব্য শুনলাম, যেটা হচ্ছিল যাও বক্তব্য। কেউ বা বলছে সাকিব ভালো না, আবার কেউ বা বলছে সাকিব মদ খায়, গাঁজা খায়, গুটখা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, খৈনি খায়। এছাড়াও সে নাকি মেয়ে নিয়ে প্রতিদিন হোটেলে যাতায়াত করে, সেই জন্যই নাকি সাকিবের পেমেন্ট কমিয়ে দেওয়া হয়েছে। পল্লীগ্রাম টিভি চ্যানেলের মেন মালিককে আমি একটাই কথা বলছি, রবিউল দা, তুমি হয়তো সাকিবকে বার করে দিয়ে বড় একটা ভুল করলে। যে ছেলেটা পল্লীগ্রাম টিভি চ্যানেলে ছোট থেকে যে পরিশ্রম দিয়েছে তার ফল কিন্তু তোমরা আজকে দিয়ে দিলে। যেরকম ভালো গাছের যেরকম মূল্য থাকে না, ভালো গাছকে আমরা কেটে ফেলি, সেরকম ভালো মানুষেরও কোনো মূল্য থাকে না। আজকে তার প্রমাণ পেলাম পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে। তোমরা অনেক সময় বলেছো যে সাকিব হলো তোমার নিজের ভাইয়ের মতো বা নিজের ছেলের মতো, আজকে তাহলে কোন চোখে দেখছো সাকিবকে? হয়তো এখন তোমার চ্যানেলটা বড় উঁচু জায়গায় চলেছে, তাই তোমরা সাকিবকে এইরকম করে অপমান করছো। আমরা কিন্তু শফিকের জন্যই ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভিডিও দেখি। আর তোমরা যেহেতু সাকিবকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে আর না নিয়ে আসো, তাহলে কিন্তু তোমাদের যতগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সাবস্ক্রাইবারগুলো রয়েছে সবাই আনসাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এখনই উঠে পড়েছে। তোমাদের ভিডিওর মধ্যে কমেন্টগুলো একটু হয়তো ভালো করে চেক করবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি পজিশনে তোমরা আছো বর্তমানে। শফিকের দ্বারাই সবকিছু কাজ করে নিয়ে এখন শফিককে দূরে ফেলে দিচ্ছ। আমি তোমাদের কিছু ভিডিও দেখেছি যে শফিকের দ্বারা তোমরা সিলভার প্লে বাটন খুলছো, শফিকের দ্বারা তোমরা গোল্ডেন প্লে বাটন খুলছো, সবকিছু মানে শফিকেই তখন মনে হয় তো ওইখানে নাম্বার 1 হয়েছে। এখন শফিক এমন একটা পর্যায়ে আছে যেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের ও কেউই না, যার জন্য তোমরা এত দূর এসেছো, আজকে তাকেই তোমরা ভুল ভাবছো। তো এবার আমরা শুনবো শফিকের কিছু বক্তব্য। ভিডিও করছেন, তোমরা অনেকে বলছেন যে শফিক ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা পোস্ট করেছে। তো আপনারা কি দেখেছেন আমার ইনস্টা আইডি বা ফেসবুক আইডিতে ভিডিওটা পোস্ট আছে? তো এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল, তো সে যখন জানতে পারছে বলে আমি একটা ভিডিও করি না, তখন সে ভিডিওটা তার ইনস্টা আইডিতে ছেড়ে দেয়। তো আমি তাকে ফোন করেছিলাম, আমি বললাম ভাই ভিডিওটা ডিলিট করে দেন, আবার সে তখনই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। কিন্তু কিছু মানুষ ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে। আপনারা অবশ্যই দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা স্ক্রিন রেকর্ড। তো ওটা নিয়ে আমি কিছু বলবো না। আর ওই ভিডিওটা পোস্ট করার কারণে আমরা অনেকে আমাকে খারাপ বলছেন যে আমি অনেক খারাপ ছেলে, ভিডিওতে যেরকম দেখতাম সেরকম না, ছবি অনেক খারাপ ছেলে এরকম বলছেন। তোমরা যে সমস্ত কথাগুলো শফিকের নামে মিথ্যা কথা বলেছো, তার মধ্যে 100%-এর মধ্যে 50% ঠিক আর 50% ভুল। তোমরা অনেকে বলেছো যে প্রতিদিন নাকি শফিক মেয়ে নিয়ে হোটেলে ঢোকে, এই কথাটি একদমই ঠিক বলেছো তোমরা, কিন্তু প্রতিদিন না, সেটা হয়তো সপ্তাহে বা একদিন মাসে। শফিকের সঙ্গে একটি মেয়ের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। রবিউল দায়ের কাছে আমরা একটা কথাই বলতে চাই, যেটা হচ্ছিল শফিককে আবার দেখতে চাই আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলে। শফিক যা কিছু করেছে তোমার ছোট ভাই হিসাবে তাকে তোমরা ক্ষমা করে দাও, নেক্সট টাইমে হয়তো শফিক এইসব করবে না। আর
আর শফিক তোকে বলছি তুইও দাদার কাছ থেকে মাপ চা, তুইও অনেকটাই বড় বেড়ে গিয়েছিস। শফিক তুই এত বড় জায়গায় এসেছিস একমাত্র হচ্ছিল পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকেই। তোকে যদি ওরা ভিডিও বানাতে না দিত না তাহলে কিন্তু তুই এত বড় জায়গায় কোনোদিনও আসতে পারতিস না। যেসব কাজ করেছিস এটা একদমই খারাপ কাজ করেছিস। তাই তোকে বলছি শফিক তুই দাদার কাছে মাপ চা আর ভালো করে পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরে আয়, আর আমরা আছি তোর অপেক্ষায়। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই বেশি করে শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নতুন একটি ভিডিওতে।